বলে দাও হাই, গুড মর্নিং। গুড মর্নিং বলে দাও। হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, সবাইকে গুড মর্নিং। দেখো সবাই তোমাকে দেখছে, তুমি ঘুম থেকে এখনো ওঠোনি, অনেক দেরি করে। কৌশান অনেক দেরি করে ঘুম থেকে উঠে, কৌশান অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। ও রাতে ঘুমোতে চায় না আর সকালে উঠতে চায় না। দেখো বাবা, ও ক্যামেরা দেখলে ভীষণ খুশি হয়ে যায়, ক্যামেরা দেখলে ও মানে খুব খুশি হয়ে যায়, খুব এক্সাইটেড হয়ে যায়। এখানে দেখো সকাল সকাল টিভি নিয়ে বসে পড়েছে, ঘুম থেকে উঠে পড়াশোনা নেই কিছু নেই, ও মানে টিভি দেখবে বসে বসে। ওকে বলছি যে বাবা যাও বাইরে গিয়ে একটু খেলাধুলা করো, রোদ উঠেছে না, ও বসে ঘরে বসে টিভি দেখবে। ওর পাপা গিয়েছে হচ্ছে বাজার আনার জন্য। আর এখানটায় দেখো আমাদের বাড়িতে মানে শিউলি ফুল ফুটে এখনো, মানে শিউলি ফুল গাছ আছে এটাও দুর্গাপূজার আগে থেকে ফোটা শুরু হয়, মানে অনেক দিন যাবতীয় ফুটতে থাকে। এখন অবশ্য অনেকটা কমে গেছে ফোটা, কিন্তু দেখো ওই ফুলগুলো কি সুন্দর। মানে যেগুলি মানে মজে যায় ওগুলিকে আর দেওয়া হয় না পুজোতে, আর যেগুলি মানে তাজা থাকে ওগুলিকে দেওয়া হয়। আর এখানটায় দেখো আমি মানে সকালবেলা কাপড় টাপড় ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি, কারণ রৌদ্রটা মানে চলে যাবে 12টা-1টার পর, রৌদ্রটা চলে যায়, বেশিক্ষণ থাকে না, তাই সকাল সকালে কাপড়টা ধুয়ে শুকাতে দিতে হয়। আর এখানে আমি দেখছি বর আসে কিনা, অপেক্ষায় আছি, আসলে তারপর রান্না হবে, কি জানি নিয়ে আসে। আর আজকে হচ্ছে 31st, সবাই তো অনেক প্ল্যান প্রোগ্রাম করে পিকনিক টিকনিক করছে, আমার তেমনটা কিছুই হচ্ছে না, এবার হয়নি। অনেক বছর যাবতীয় আমি পিকনিকে যাইনি, মানে ছেলে হওয়ার আগে গিয়েছিলাম, আর যায়নি। আর এখানে দেখো আমাদের বাড়ি থেকে আমার ভাই ডিম দিয়ে গেছে, অনেকগুলি হাঁসের ডিম এগুলো। আমি বলেছিলাম ওকে দেওয়ার জন্য যে মানে হাঁসের ডিম দিয়ে যা, কতগুলো ও হাঁস মানে পালে, তো ওকে দিয়ে বলেছিলাম যে ডিম দিয়ে যাস আমাকে। এর আগেও অনেকগুলি দিয়েছে, ওগুলি প্রায় শেষের পথে, তাই বলেছে যে আর কটা দিয়ে যা। আর এখানে দেখো ফ্রিজের মধ্যে প্রচুর সবজি, যেহেতু শীতকাল মানে প্রচুর শাকসবজি, তাই ফ্রিজ ভর্তি শাকসবজি, কোথায় রাখবো জায়গা পাচ্ছিলাম না। আর আগের ডিমগুলো আছে, দেখো ফ্রিজ পুরো ভর্তি। আর যেহেতু আমাদের মানে ডেলির বাজার ডেলি করা হয়, তাই এত বড় ফ্রিজের দরকার পড়ে না, ছোটো ফ্রিজ হলেই আমাদের হয়ে যায়। আর এখানে ছেলেকে এখন বাইরে নিয়ে বসিয়ে দিলাম, যে তুই বাইরে বসে বসে একটু খেলা কর, একটু রোদের হিটটা তো লাগবে না, ও বাইরে বেরোতেই যাচ্ছিল না, ওকে জোর করে বাইরে এনে বসিয়ে দিয়েছি খেলা করার জন্য। দেখো আমাকে কি জানি বলছিল, মানে বাটিতে কি দিয়েছি এমনটাই বলছিল, হয়তো বা আমার মনে নেই, ভুলে গেছি। আর এখানে দেখো মাটন রান্না হচ্ছে, আজকে আমাদের মাটন রান্না হবে। মাটন নিয়ে এসেছে বর বাজার থেকে, দেখতে তো খুব সুন্দর লাগছে, কষা কষা মাটন, অনেকদিন পরে আনা হয়েছে মাটনটা, ভালোই লাগছে, রান্নাটাও ভালোই হয়েছিল। আর এখানে দেখো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, সকালে খাওয়ার পর ওকে স্নান করিয়ে দিয়েছি, ওকে স্নান করানোর পর তারপর আমি স্নান করব। আর এখানে ও খেলা করছে এখন, দেখো মানে ও একা একা থাকে তো কি করবে বুঝে উঠতে পারে না, মানে কি করবে না করবে, মানে যেটা মনে ধরে সেটাই করে। আর ওকে ভিডিও করা হচ্ছে। আর দেখো এখানে আমি স্নান করে নিয়েছি, স্নান করার পর বাকি যে কাপড়গুলো শুকেছিল ওগুলোকে তুলে আবার স্নান করার সময় অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি, ওগুলোকে মানে শুকাতে দিচ্ছি। আর এখানে ছেলে আজকে দুপুরবেলা ঘুমায়নি, মানে ও খেলাধুলা করছে দেখো। আর ও বলছিল হাতের ফুলটা মানে ছবি তোলার জন্য, ওর বাবাকে বলছিল এটা ছবি তোলো।
আরও মানে বারবার গেট থেকে বের হয়ে দেখছিল মাঠে কেউ এসেছে কিনা খেলার জন্য। বিকেল টাইমে অনেকে আসে মাঠে খেলা করার জন্য, ও দেখছিল। আজকে যেহেতু বেলা করে উঠেছে তাই মানে দুপুরে ঘুম ঘুম পাড়ায়নি। আর এখানে দেখো চাল নিয়ে বসেছে, খেলা করবে। চাল দেখলে ভীষণ খুশি হয় খেলা করার জন্য। আর এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি এখানে বাসন মাজছি। তারপরে একটু বিকালে বেরোনোর প্ল্যান আছে, একটু ঘোরাঘুরি করবো, ভাবছি যে একটু বেরোবো ছেলেকে নিয়ে। আর এটা হচ্ছে আমাদের গাছের সুপারি, ওর গাছের সুপারি দিয়ে খেলা করছে এখন। আর দেখো কাণ্ড দেখো, আমারই মানে বড় বড় জুতোগুলি পরে হাঁটছে, তাও কি আবার হিল জুতো। সারাদিন এই চলতে থাকে ওর। আর আমাদের এইভাবে সময় কেটে যায় ওর পেছনে পেছনে। আর এখন দেখো আমরা ঘুরতে বেরিয়েছি, আর বর বলছিল যে একটু ভিডিও করো। আর আমার ভয় লাগছিল যে মানে চারিদিক থেকে গাড়ি আসছিল, তারপর বাতাস, মানে বাইকের মধ্যে মানে যদি মোবাইলটা পড়ে যায় মানে কি হবে, তাই মানে একটু ভয় ভয় লাগছিল, ভয় ভয় করে ভিডিওটা করছিলাম একদম, যে পড়ে গেলে কি হবে, একদম মানে পড়ে গেলে তো শেষ। আর এখন আমরা একটু ঘুরু ঘুরু করে তারপর চলে এসেছি একটা মানে কেকের দোকানে। মানে এই দোকানটা নতুন দেওয়া হয়েছে আমাদের বাজারে, মানে ক্রিসমাসের দিন দেওয়া হয়েছে, যাইনি ক্রিসমাসের দিন, আজকে গিয়েছি। আর এখানটায় ভালোই অনেক মানে কিছু পাওয়া যায়, কেক টেক পেস্ট্রি অনেক কিছুই পাওয়া যায়। এখান থেকে কিছু খাওয়ার জন্য নিলাম। আর ছেলে তো দেখে ভীষণ খুশি, মানে কি অনেক কিছু জিনিস দেখে অবাক হয়েছিল, মানে কি করবে কি ভাবছিল যে কি নেব কি নেব না। দেখো কেক, তারপর বিস্কিট, তারপর পেটিস, মানে ঝাল পেটিস, মিষ্টি পেটিস, মানে সব অনেক কিছুই পাওয়া যায়, সিঙ্গারা, অনেক কিছুই আছে, ভালোই হয়েছে। আর এখন আমরা কেনাকাটা শেষ, এখন আমরা বাড়িতে চলে যাবো, আর দেরি করবো না, মানে সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে প্রচণ্ড। আর এখানে দেখো ছেলেকে একটা চিপস কিনে দিয়েছি ওকে খাওয়ার জন্য, এখন ওটা খাবে। আর এখানে দেখো কি কি নিয়ে এসেছি, পেস্ট্রি, তারপর মানে পেটিস, চিকেন পেটিস, এগ পেটিস, আরও অনেক কিছু নিয়ে এসেছি। আর এখানে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর কারণ যেহেতু দুপুরবেলাও আমার ছেলে ঘুমায়নি, তাই মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তাই ভাতটা বসিয়ে দিলাম। এই দেখো তোমাদের সঙ্গে আবার কথা বলতে চলে এসেছি। মানে ঘুরতে তেমন কোনোখানে আমরা যাইনি, একটু ঘোরাঘুরি করার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারিনি, কারণ সন্ধে হয়ে গিয়েছিল, তারপর ছেলেওর চোখেও ঘুম এসেছে। কাছের থেকে একটু ঘোরাঘুরি করে, বাজার থেকে একটু ঘোরাঘুরি করে চলে এসেছি, কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। এসে বাড়িতে খাওয়া দাওয়া করলাম, ভালোই হলো, মানে বেশি দূরে যাইনি, ঠান্ডাটাও পড়েছে, আর বাইকে না বাচ্চাকে নিয়ে যেতে একটু কষ্ট হয়ে যায় ঠান্ডার মধ্যে। এমনি তো আমার ঠান্ডা লাগার সমস্যা আছে, আমার ছেলেরও ঠান্ডা লাগার সমস্যা আছে, আমরা কন্টিনিউ ওষুধ খাচ্ছি, কিন্তু তারপর ওষুধ খাওয়া সত্ত্বেও কি হয় না, যখন ঠান্ডাটা লেগে যায় তখন আরও মানে বেশি মানে কষ্ট হয়। তাই মানে ঠান্ডাটা না লাগানোটাই ভালো। তাই আমরা ওখানে মানে এখানে যাওয়ার ইচ্ছা ছিল, রাস্তাটা অনেকটা দূর আর সন্দেহ হয়ে গেছিলো, তাই যাইনি। তো ভাবছি কালকে বা অন্য কোনো দিন যাবো, ইচ্ছা আছে যাওয়ার, অনেক দিন ধরে ইচ্ছা আছে যাওয়ার, যেতে পারছি না, সময় হয়ে উঠছে না, সুযোগ হয়ে উঠছে না, এমনটাই হচ্ছে।
তাই মানে ভেবেছিলাম আজকে যাব, আজকে তো 31st, তাই মানে আমরা তো কোনো পিকনিক টিকনিক করি না বা কোনো বন্ধু বান্ধবের সাথে মানে কোথাও ঘুরতে টুরতেও যাই না, তাই আমরা মনে করি আমরা চলো একটু ঘুরে আসবো, কিন্তু সময় হয়নি, তাই সময় মানে দেরি হয়ে গেছে, এক কথা দেরি হয়ে গেছে, তাই যেতে পারি না ওইখানটায়। সময় মানে 11টা থেকে 5:30 অবধি সময় আছে, কিন্তু আমরা যেতে যেতে 5টা বেজে যেত, তাই যাইনি। অন্য কোনো দিন যাব। কাছে থেকে ঘুরে এসেছি, আর এখন বাড়িতে এসে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করে সন্ধ্যায় তো ঘুমিয়ে পড়বো। আর বেশি দেরি করব না আজকে, কারণ যেহেতু মানে দুপুরবেলাও মানে আমার ছেলে ঘুমায়নি, মানে ওর শরীরটা বেশি একটা ভালো না, তাই বেশি একটা দেরি করব না, ঘুমিয়েও পড়বো।